জয়গরাম জোহার। আজকে এই কুর্মী সমাজের পেজে ফেসবুক লাইভে আমি হংসেশ্বর মাহাতো আছি। আমরা তো সবাই জানি, আমরা যারা কুর্মী সমাজ এবং সমাজ আন্দোলনের সাথে যারা যুক্ত আছি, কম বেশি যারা যুক্ত আছি, আমরা সবাই জানি যে আমাদের এই যে কুর্মী জাতি, এই জাতিটা, আমাদের এই কুর্মী সম্প্রদায়টা, আমরা একটা প্রাচীন একটা জাতি, প্রাচীন সম্প্রদায় ভারতবর্ষের। এবং এই বিষয়ে আমাদের মানে নৃতাত্ত্বিক যে পরিচিতি, অ্যানথ্রোপোলজিক্যাল যে আইডেন্টিটি, সেটা প্রমাণিত। আমাদের বিভিন্ন যারা আমাদের ব্রিটিশ পিরিয়ডে, ব্রিটিশ আমলে আমাদের যারা বিভিন্নভাবে আমাদের এই ভারতবর্ষের আদিম জনগোষ্ঠীগুলোর উপর যারা সার্ভে করেছে, ভারতবর্ষের আদিম জাতি, আদিম অধিবাসীদের উপর তাদের সংস্কৃতি, তাদের ভাষা, তাদের ধর্ম, তাদের রহন সহন, তাদের আচার ব্যবহার, তাদের খাদ্যাভ্যাস, বিভিন্ন বিষয় নিয়ে যারা চুলচেরা বিশ্লেষণ করেছেন, সার্ভে করেছেন, গবেষণা করেছেন, তাদের রিপোর্টেই প্রমাণিত যে আমাদের এই ছোটনাগপুর অঞ্চল, বৃহত্তর ঝাড়খণ্ড বলুন, আমাদের এই পূর্ব ভারতের এই জঙ্গলমহলের মধ্যে আমাদের যেমন আমরা কুর্মী, সাঁওতাল, ভূমিজ, মুন্ডা, হো, মাহলি, কড়া, ওরাং, এই যে সমস্ত আদিবাসী জনগোষ্ঠীর মানুষেরা বসবাস করে, আমরা একটা নির্দিষ্ট পরিমণ্ডলের মধ্যে, ছোটনাগপুর এলাকার মধ্যে, পরবর্তী ক্ষেত্রে যাকে বৃহত্তর ঝাড়খণ্ড অঞ্চল আমরা বলা যায়, যেমন এখন ঝাড়খণ্ড রাজ্য আছে, আমাদের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলা, এদিকে উড়িষ্যার সুন্দরগড়, কেউনঝর, বারিপাদা, এই সমস্ত জেলা, ময়ূরভঞ্জ, এই একটা বৃহৎ যে একটা জঙ্গল এলাকা, পাহাড় জঙ্গলে ঘেরা, জঙ্গলাকীর্ণ যে একটা এলাকা, এই এলাকার প্রাচীন অধিবাসীদের একটা স্বতন্ত্র আইডেন্টিটি বা স্বতন্ত্র পরিচিতি আমরা দেখতে পাই, এবং এটা ঐতিহাসিক এবং নৃতাত্ত্বিকভাবে প্রমাণিত। এই বিষয়ে কোনো সন্দেহ নাই। কুর্মীরা যে আদিবাসী, এই বিষয়ে কোনো সন্দেহ নাই, সবাই জানে। যারা গবেষক, যারা পণ্ডিত ব্যক্তি, বিভিন্ন রাজনৈতিক নেতা, সবাই জানে যে কুর্মীরা হচ্ছে আদিবাসী। অথচ কুর্মীদেরকে আদিবাসী তালিকাভুক্ত করা হয়নি কেন, এইটা নিয়েই একটা বিশাল বড় প্রশ্ন আছে, এবং এইটা নিয়েই আমাদের আন্দোলন। তো প্রথমত আমি যেটা বলতে বলছি আর কি, যে কুর্মীদের আদিবাসীর ব্যাপারটা নিয়ে, তো তাতে আমরা তো দেখেছি যে 1872 সালে যখন ভারতবর্ষে প্রথম জনগণনা শুরু হয়, তার আগে তো জনগণনা শুরু এই ধরনের কোনো সিস্টেম ছিল না, যে ভারতবর্ষে কত মানুষ বসবাস করে, এই ধরনের কোনো সিস্টেমই ছিল না। ইংরেজরা আসে, ওরা একটা চিন্তা ভাবনা করে যে আমার ভারতবর্ষে কত মানুষ আছে, কত এখানের লোক আছে, এটা গুনতে হবে। তো তারা 1872 সালে প্রথম সেন্সাস করেছিল, এবং সেই সেন্সাসে দেখা গেছে ইটি ডাল্টন তার ডেসক্রিপটিভ এথনোলজি অফ বেঙ্গল, এই বইটাতে তিনি পরিষ্কারভাবে উল্লেখ করে গেছেন যে ভূমিজদের সংখ্যা কত, কুর্মীদের সংখ্যা কত, এখানকার যারা প্রিমিটিভ ট্রাইব বা অ্যাবরিজিনাল ট্রাইব, যারা আদিম অধিবাসী, যারা আদিম উপজাতি, তাদের সংখ্যা কত, এটা তিনি পরিষ্কারভাবে উল্লেখ করে গেছেন। এবং পরবর্তী ক্ষেত্রে আমরা দেখেছি যে 1891 সালে রিজলে ব্রিটিশ আইসিএস, দ্য কাস্ট অ্যান্ড ট্রাইবস অফ বেঙ্গল, এইটাতেও পরিষ্কারভাবে তিনি উল্লেখ করে দিয়ে গেছেন যে কুর্মীরা এখানকার আদিবাসী এবং এখানকার ভূমিপুত্র, সান অফ দি সয়েল। আমরা দেখেছি
যে তাদের এই যে বর্ণনা, এই বর্ণনার ছিল নিখুঁত বর্ণনা এবং এটার মধ্যে কোনো কারচুপি ছিল না। এটার মধ্যে কোনো এই বর্তমান দিনে যেমন বিভিন্ন ধরনের কারচুপি দেখা যাচ্ছে, যে ধামাচাপা দেওয়ার একটা ব্যাপার, তাদেরকে অস্বীকার করার একটা ব্যাপার, সত্যকে অস্বীকার করার ব্যাপার, এই ধরনের একটা যেমন বর্তমান দিনে আমরা বর্তমান যে সেখানে আমরা যেটা দেখছি আর কি। কিন্তু ইংরেজদের সময় তারা কিন্তু সেইটা করে নাই, তারা সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলে গেছে। কুর্মীদের আইডেন্টিটি কি সেটা ইটি ডাল্টন বলেছে, এইচ রিজলে বলেছে, ডব্লিউ হান্টার বলেছে, কুপল্যান্ড বলেছেন এবং ভাষাতাত্ত্বিক জিএ গ্রিয়ারসন বলেছেন। পুরো এই সাহেবরা, ইংরেজ আইসিএস অফিসাররা, এরা কিন্তু কুর্মীদের উপর একদম পুঙ্খানুপুঙ্খ গবেষণা তারা চালাই গেছেন এবং তারা তাদের বিভিন্ন বইয়ে তারা প্রকাশ করে গেছেন, তারা লিপিবদ্ধ করে গেছেন যে কুর্মীরা হচ্ছে এখানের আদিবাসী, এখানের ভূমিপুত্র, এখানের ইনহেবিটেন্ট এবং এখানের সান অফ দি সয়েল, তাতে কোনো মানে দ্বিমত নাই। আমরা পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করে দেখেছি যে এই সমস্ত রেসটা নিয়ে আমরা আমাদের 1913 সালের 2রা মে যেটা সিমলা থেকে যেটা প্রকাশিত হয়েছিল, একটা গেজেট গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার, এটা সিমলা থেকে প্রকাশিত হয়েছিল 1913 সালের 2রা মে। তো সেইখান থেকে আমরা হোম ডিপার্টমেন্ট থেকে সেখানে পরিষ্কারভাবে উল্লেখ করে দেওয়া আছে যে 550 নম্বর নোটিফিকেশনে সেখানে 13টা জাতিকে ট্রাইব হিসেবে উল্লেখ করা হয়েছে। 13টা জাতিকে ট্রাইব হিসেবে উল্লেখ করা হয়েছে এবং এবং সেখানে পরিষ্কারভাবে বলা আছে যে ডুয়েলিং ইন দ্য প্রভিন্স অফ বিহার অ্যান্ড উড়িষ্যা, বিহার এবং উড়িষ্যায় বসবাসকারী এই 13টা কমিউনিটি, এরা হচ্ছে আদিবাসী, নন এজ ট্রাইব, এরা আদিবাসী হিসেবে পরিচিত। এবং সেখানে যেমন সাঁওতালদের নাম আছে, ভূমিজদের নাম আছে, মুন্ডাদের নাম আছে, কড়াদের নাম আছে, তেমনি জল করে কুর্মীদের নামটাও কিন্তু, কুর্মী জাতির নামটাও কিন্তু সেখানে মানে আমরা দেখতে পাচ্ছি, সেখানে উল্লেখ আছে। 550 নম্বর নোটিফিকেশন 2রা মে 1913 সাল। আচ্ছা, এইটাকে তো অস্বীকার করার কোনো উপায় নেই, এটা তো একটা ঐতিহাসিক দলিল, এটা একটা মানে হিস্টোরিক্যাল রেকর্ড, এটা ঐতিহাসিক দলিল। তো এইটা আছে। তারপরে আমরা কি দেখেছি, তারপরে আমরা দেখেছি 1931 সালেও একটা এই ধরনের রিপোর্ট, মানে একটা গভর্নমেন্ট মানে নোটিফিকেশন, গ্যাজেট নোটিফিকেশন আমরা পাই। সেখানেও কিন্তু একই রকমভাবে সাঁওতাল, মুন্ডা, ওরাং, ভূমিদের সাথে কুর্মীর নামটা কিন্তু সেখানে উল্লেখ করা আছে। তো তা সত্ত্বেও আজকে এই একটা জাতি, তাকে তার যে অধিকার, তার যে আত্মপরিচিতি, সেটাকে কেন অস্বীকার করা হচ্ছে? এটা একটা বিশাল বড় প্রশ্ন এবং এই প্রশ্নটা নিয়ে আমাদের সমগ্র কুর্মী সমাজের যারা মানুষ আছেন, শিক্ষিত মানুষ যারা আছেন, যারা একটু বুঝে ব্যাপারটা, তাদেরকে নিয়ে, তাদের এটা নিয়ে কিন্তু একটা চিন্তা ভাবনা করার ব্যাপার আমি মনে করি। তো আমরা তো সবাই জানি, আমরা তো আন্দোলন করতে যাই, এই সমস্ত আমরা বিষয়টা তো বুঝছি যে আমাদের কুর্মী সমাজের শিক্ষিত মানুষদের মধ্যে এই বিষয়টা নিয়ে অত মানে কিছু কিছু শিক্ষিত মানুষ আছে যারা আমাদের আন্দোলনের সঙ্গে যুক্ত আছে এবং তারা বিষয়টা ভালোভাবে অনুধাবন করেছেন, কিন্তু এখনো একটা ব্যাপক অংশ আমাদের এই সমস্ত বিষয় নিয়ে মাথা তারা ঘামায় নাই। কি হবে কুর্মী আন্দোলন করি, কি হবে আমাদের এইটা করি, কি হবে আমাদের ওটা করি, এই ধরনের বিভিন্ন ধরনের নেগেটিভ চিন্তা ভাবনা তাদের মধ্যে আমরা লক্ষ্য করি। তো আমি যেটা বলতে চাইছি যে এই যে ব্যাপারটা, এইটা নিয়ে আমাদের ভাবার প্রয়োজন আছে, কারণ এটা আমাদের একটা আইডেন্টিটির ব্যাপার, আমাদের আত্মপরিচিতির একটা ব্যাপার আছে। এই ভারতবর্ষের মাটিতে আমাদের পরিচিতি কি, আমাদের পরিচয় কি, এটা তো প্রত্যেকটা মানুষের, আমাদের সমাজের মানুষের জানা প্রয়োজন আছে। আজকে এই জাতিটাকে আজকে ষড়যন্ত্র করে, কায়দা করে
একটা বিশাল বড় চক্রান্ত করে এই জাতিটাকে আজকে আদিবাসী তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। আদিবাসী তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে আমরা তো সবাই জানি যে 1950 সালের 6ই সেপ্টেম্বর যখন স্বাধীন ভারতবর্ষে যখন এসসি এবং এসটি লিস্ট যখন পাবলিশ করা হয়, তখন দেখা যায় যে 1913 সালের 550 নম্বর নোটিফিকেশনে যে সমস্ত জাতিগুলোকে ট্রাইব হিসেবে উল্লেখ করা হয়েছিল, সেই 13টা জাতির মধ্যে 12টা জাত জায়গা পেল, আদিবাসী হিসেবে স্বীকৃতি পেল, বাদ গেল কুড়মি জাত। এটার মধ্যে একটা বিশাল বড় রহস্য আছে, কেন বাদ গেল। সেই জন্যে আমরা যারা সমাজ আন্দোলনের সঙ্গে যারা যুক্ত আছি, 1950 সালের যে 6ই সেপ্টেম্বর এই যে বাদ দেওয়ার ব্যাপারটা, সেই জন্য আমরা সেই দিনটা আমাদের কুর্মী সমাজের মানুষের কাছে কালো দিন, এবং সেই দিনটাকে আমরা ব্ল্যাক ডে বা কালো দিন হিসাবে, কালো দিবস হিসাবে আমরা কিন্তু প্রতি বছরই আমরা পালন করে থাকি। যে সেই দিন এই জাতির উপর একটা দুর্ভাগ্য নামিয়ে এসেছে, কারণ কায়দা করে, ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, সুকৌশলে রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্যে 1950 সালের 6ই সেপ্টেম্বর স্বাধীন ভারতবর্ষের এসসি এবং এসটি লিস্টে আমাদের কুর্মী জাতিকে বাদ দেওয়া হয়। এই যে বাদ দেওয়ার বিষয়টা, এই বাদ দেওয়ার বিষয়টার মধ্যে একটা গভীর রাজনৈতিক ষড়যন্ত্র বিদ্যমান আছে। আমরা বুঝতে পারি, সবাই আমরা বুঝতে পারি, কিন্তু আমরা কিছু করতে পারি নাই। আর করার মতন মানসিকতা নিয়ে আমরা যে গর্জে উঠব, আমরা প্রতিবাদে সামিল হব, এই ধরনের মানসিকতা এখনো কুর্মীদের মধ্যে বেশিরভাগ মানুষের এখনো গড়ে উঠে নাই। যাদের মধ্যে টুকটাক যারা বুঝতে পারেছে ব্যাপারটা, তারা মিটিং মিছিলে যাচ্ছে, আন্দোলন করছে, সব কিছু করছে, কিন্তু এখনো সংখ্যাগরিষ্ঠ কুর্মী কিন্তু মানে অঘের হয়ে ঘুমাচ্ছে যাকে বলে। তারা এখনো পর্যন্ত বুঝতে পারছে না যে কি জিনিসটা আমাদের কাছ থেকে চুরি করে নিয়ে গেছে। তো এই যে বাদ দেওয়ার ব্যাপারটা, এই বাদ দেওয়ার ব্যাপারটা তো হঠাৎ করে হয় নাই, এটা হয় নাই। এইটা এই বাদ দেওয়ার ব্যাপারটা অনেক আগে থেকে শুরু হয়েছিল। 1905 সালে যখন বঙ্গভঙ্গ যখন হয়, হিন্দু মুসলমানের একটা ব্যাপার যখন এখানে চলে আসে, তখন তারপর থেকেই এই পূর্ব ভারতের এই ঝাড়খণ্ড অঞ্চলের বা জঙ্গলমহলের পাহাড় জঙ্গলাকীর্ণ যে জায়গা, এই জায়গার যারা আদিবাসী মানুষ, সে আদিবাসী মানুষকে হিন্দুকরণের দিকে নিয়ে যাওয়া হয়। আমরা দেখেছি 1872 সাল থেকে 1921 সাল পর্যন্ত প্রত্যেকটা সেন্সাসে এই এলাকার যারা আদিবাসী, তাদেরকে প্রকৃতির উপাসক, অ্যানিমিস্ট হিসাবে, তাদের রিলিজিয়ান, তাদের ধর্মকে প্রকৃতির পূজারী, এরা অ্যানিমিস্ট এই হিসাবে উল্লেখ করা হয়েছে প্রত্যেকটা সেন্সাসে। তো হঠাৎ করে কি করে এদেরকে হিন্দুয়াইজড করার একটা ষড়যন্ত্র তৈরি হলো। তো যারা আজকে ভারতবর্ষের মাটিতে যারা এই ধরনের মানে জাতি বর্ণবাদ পুষ্ট ভেদাভেদ দীর্ণ হিন্দুত্ববাদের যারা প্রচার করে বা প্রসার ঘটানোর চেষ্টা করে, তখনই তাদের মধ্যে একটা প্রশ্ন তাদের মধ্যে দেখা দিয়েছিল যে বাংলাতে, বঙ্গপ্রদেশে, বাংলা প্রদেশে মুসলমানের সংখ্যা বেশি, তাহলে এখানে আমাদের হিন্দুর জনসংখ্যা বাড়াতে হবে। তাই হিন্দুর জনসংখ্যা বাড়াতে গেলে কি করতে হবে? তো এই জঙ্গলমহলের যারা আদিবাসী আছে তাদেরকে হিন্দু করে দাও। কিন্তু আদিবাসীরা কোনোদিনই হিন্দু নয়, আদিবাসীদের স্বতন্ত্র ধর্ম আছে,
তাদের উপাসনা পদ্ধতি আছে, তাদের দেবদেবী আছে, তাদের দেবী দেবতা আছে, তাদের সব কিছু আছে, তাদের ভাষা আছে, সংস্কৃতি আছে, তাদের আলাদা অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম আছে, প্রশাসন ব্যবস্থা আছে, সমস্ত কিছু আছে। এরা ভারতবর্ষের আদিম সন্তান, অতএব এরা কোনোদিনই হিন্দু নয়। এটা তো নৃতাত্ত্বিক, ঐতিহাসিক, সমাজতাত্ত্বিক বিভিন্ন দিক থেকে তো এটা প্রমাণিত। তবুও হিন্দুকরণ না করলে হিন্দু জনসংখ্যা বৃদ্ধির ব্যাপারটা ঘটানো যাচ্ছে না। সেই জন্যে হিন্দু মহাসভা, তারপরে হিন্দু মিশন বা আরও বিভিন্ন যে হিন্দু সংগঠনগুলো আছে, তাদের পক্ষ থেকে একটা ষড়যন্ত্র, একটা চক্রান্ত চালানো হলো যে ভারতবর্ষের এই জঙ্গলমহলের যারা আদিবাসী মানুষ যারা আছে তাদেরকে হিন্দু করে দাও। বিশেষ করে কুর্মী সম্প্রদায়ের মানুষদেরকে যদি কোনো রকম করে হিন্দু মধ্যে যদি নিয়ে আসতে পারা যায়, তাইলে এক লাফে এখানে হিন্দু জনসংখ্যা বাড়িয়ে যাবে। সেই জন্য কি হলো, যারা হিন্দু তোবাদের যারা প্রচারক তখনকার দিনে, তারা আমাদের কুর্মীদের মধ্যে কিছু কিছু বিশেষ করে প্রভাবশালী কুর্মী দেশমড়ল দের মধ্যে এই যে মানে আমরা হিন্দু বটি বা এই মানসিকতাটা ঢুকাবার একটা চেষ্টা চালানো হলো। আমরা যে আদিবাসী, কুর্মীরা যে আদিবাসী নয়, কুর্মীরা ক্ষত্রিয়, এই কথাটা মানে জাতিবর্ণ ব্যবস্থা, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র, যে চতুর্বর্ণ ব্যবস্থার মধ্যে কুর্মীদেরকে ঢুকানোর একটা চক্রান্ত, একটা কৌশল অবলম্বন করা হলো। আমরা দেখেছি 1920-22 সালের এই সময়গুলোতে আমাদের উড়িষ্যার ময়ূরভঞ্জের থেকে ভুঞ্জুকিয়া গ্রাম থেকে আমাদের নিরঞ্জন মহন্ত, আমাদের মাহাতোদের একজন, সে তাকে নির্ভয়ানন্দ মহারাজ সাধুর মতো সন্ন্যাসী হয়েছিল। তো সেই নির্ভয়ানন্দ মহারাজ, যার নাম অরিজিনাল, যার নাম হচ্ছে নিরঞ্জন মহন্ত, সে আমাদের পুরুলিয়াতে বিশেষ করে মানভূম এলাকাতে, এখানে বড় বড় মাহাতো ছিল, বড় বড় দেশমড়ল, তো সেইখানে আসিছিল। আসিয়ে আমাদের 1922 সালে একটা মিটিং হয়েছিল, বাংলা 1328 সাল, আমাদের গলামারাতে। সেই গলামারাতে শশীভূষণ মাহাতো আমাদের দেশমড়ল, সেই শশীভূষণ মাহাতোর সে অর্গানাইজ করেছিল, সে মিটিংটা ডাকিছিল এবং দুনিয়ার দেশমড়লকে ডাকিছিল। সেখানে আমাদের এই এলাকার সমস্ত যত যে দেশমড়ল, পরগনার যত যে আছে সবাইকে সেখানে ডাকিছিল। তো নিরঞ্জন মহন্ত সেখানে উপস্থিত ছিলেন এবং সেইখানে নিরঞ্জন মহন্ত কান ফুসফুসি দিল, কানাপাড়িকার ভূমিকা গ্রহণ করে বলল, এবং তাকে পরিচালিত করতেছিল হিন্দু মহাসভা এরা, যে কুর্মীরা হচ্ছে ক্ষত্রিয়, এরা ওই আদিবাসী নয়, এরা হচ্ছে ক্ষত্রিয়। ফলে তার প্রমাণ আছে, বেদে আছে, উমুকে আছে, এই আছে, এইসব বলে দিলে তো কে আমাদের বেদ পুরাণ তখনকার দিনে 1922 সালে কে মানে লেখাপড়া জানতো কুর্মীদের হতো, তো বলে দিল এইখানে লেখা আছে, ওইখানে লেখা আছে। তো যেটা বলে দিল সেইটাই দেশমড়ল বলছে। এবার দেশমড়ল যেটা বলবে সাধারণ কুর্মীরা সেটা সব মানি লিছে। এখন সেইখানে আমরা দেখেছি ওটা একটা বিশাল বড় একটা ইতিহাস, আমাদের কুর্মী ক্ষত্রিয় মহাসভার উদ্যোগে সেই মিটিংটা হয়েছিল এবং সেখানে এক গাদা পৈতা বিলি হয়েছিল এবং সেখানে কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল সমাজের পক্ষ থেকে, যে এই বিষয়গুলো আমাদের ছাড়তে হবে। কি কি ছাড়তে হবে? যেমন এই ছাড়তে হবে আমাদের পরম্পরাগতভাবে যে সমস্ত সংস্কৃতির অঙ্গীভূত হয়, যে সমস্ত আচার আচরণ যেগুলো আমরা নেগাচার যেগুলো আমরা পালন করতেছিলি, সেইগুলা ছাড়তে হবে আর নতুন নিয়ম ঢুকাইল। এই নিয়মগুলো পালন করতে হবে। যেমন কি করতে হবে না, বলছে বামুন নিয়ে ঘাট করতে হবে। বামুন নিয়ে, ব্রাহ্মণ পুরোহিত নিয়ে কেউ যদি মরে যায়, তাইলে তার যে মানে মৃত্যু ক্রিয়া বা কুরবানিতে কামান ক্রিয়া যেটাকে আমরা বলি মৃত্যু সংস্কার পালন, সেইটাকে বলছে ব্রাহ্মণ পুরোহিত নিয়ে করতে হবে। বিহার সময় ব্রাহ্মণ পুরোহিত নিয়ে বিহা করতে হবে, মানে ব্রাহ্মণ্য অনুশাসন মানে চলতে হবে। হিন্দু
সমাজ ব্যবস্থা মানে তো ব্রাহ্মণ্য অনুশাসন মানে চলা, তাহলে ব্রাহ্মণ্য অনুশাসন মানে ব্রাহ্মণ্য সংস্কৃতিকে গ্রহণ করতে হবে, আদিবাসী সংস্কৃতিকে বর্জন করতে হবে। এইবারে যেমন সাঙ্গা বিহা বন্ধ করতে হবে। আমাদের সাঙ্গা বিহা বা দ্বিতীয় পুনর্বিবাহ, দ্বিতীয় বিবাহ একটা আমাদের পূর্বপুরুষরা একটা ভালো জিনিস আমাদের সমাজে দিয়ে গেছেন। কেউ যদি কোনো বউ মানে নব বিবাহিত নতুন বিবাহিতা নারী যদি সে স্বামীহারা হয়ে যায়, হয়তো বিভিন্ন কারণে রোগে শোকে হোক বা বিভিন্ন দৈব দুর্ঘটনা যে কারণেই হোক, যদি নতুন বিবাহিতা নারীর 1-2 বছরের মধ্যে ধরুন কোনো দুর্ঘটনার বলতে তার স্বামী মারা গেল, তাহলে সে বিধবা হয়ে থাকলো। তো আমাদের পূর্বপুরুষরা সেটা চিন্তা ভাবনা করে ছিলেন যে তার এই যে তখন তো অনেক কম বয়সেই বিবাহ হইতো, 13-14 বছর বয়সেই বা 12-13 বছর বয়সেই তখন বিবাহ হয়েছে। বাল্য বিবাহের প্রচলনটা তখন ছিল, আমরা দেখেছি। তো সেই সময় ধরুন 14-15-16 বছর বয়সে কোনো মহিলা কোনো নারী যদি মানে স্বামীহারা হয়, বিধবা হয়ে যায়, তাহলে সারা জীবন যাতে বৈধব্যের দশা তাকে ভোগ করতে না হয়, তার জীবনটা যাতে জীবন যন্ত্রণায় সারা জীবন সে ছটফট করে মরুক, এইটা যাতে না হয়, তার জন্য দেখবেন যে আমাদের পূর্বপুরুষেরা পুনর্বিবাহের ব্যবস্থা করে দেওয়া গেছে। এবং সেখানে পুনর্বিবাহের সময় আমরা দেখেছি যে প্রায়োরিটি মানে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হয় যদি তার নিজের দেওর থাকে, সেই দেওরের সাথে বিবাহ দেওয়া হয়। কারণ সেখানে আমাদের পূর্বপুরুষরা বলে যে আমরা যা বলছি যে আমাদের ঘরের ইজ্জতটা আমাদের ঘরেই থাকুক, আমরা কেনে বাইরে দিব। অন্য আমাদের বউ সে বিধবা হয়েছে সেটাকে অন্য কেউ বিবাহ করে পুনর্বিবাহ করে নিয়ে যাক, সেটা নাই। যদি ঘরের মধ্যে থাকে তাইলেই ভালো, না হলে পুনর্বিবাহ বা অন্যত্র বিবাহ দেওয়ারও ব্যবস্থা, বিবাহ দেওয়ারও ব্যবস্থা আমাদের পূর্বপুরুষরা করে গেছিল। এটাকে সাঙ্গা বিবাহ বলা হয়। তো এই সাঙ্গা বিবাহ বন্ধ করতে হবে। মানে ব্রাহ্মণদের সমাজে, ব্রাহ্মণ্য সংস্কৃতির বিশেষ করে ব্রাহ্মণ সমাজে আমরা দেখেছি যে ওদের যদি বিধবা হয় তাহলে কিন্তু আর পুনর্বিবাহ দেওয়ার চলে না। সারা জীবন বৈধব্যের যন্ত্রণা ভোগ করতে কুড়ে কুড়ে তার জীবনটা নষ্ট হয়ে যায়। সে বাপের বাড়িতেই মারা যায়, এই শ্বশুর বাড়িতে মারা যায়, এই ধরনের ব্যাপার মানে আর কি ঘটে আমরা দেখেছি। কিন্তু আমাদের সমাজে আমাদের পূর্বপুরুষরা খুব চিন্তাশীল ব্যক্তি ছিলেন বলেই তারা কিন্তু এই পুনর্বিবাহ বা দ্বিতীয় বিবাহর ব্যবস্থাটা এটা সোশ্যাল পারমিট, সামাজিক দিক থেকে এটা পারমিশন দেওয়া হয়েছে, সমাজের দিক থেকে এটা পারমিশন দেওয়া হয়েছে। এটা সোশ্যাল রিকগনিশন, আমরা সামাজিক স্বীকৃতি আমাদের পূর্বপুরুষরা এটা করে গেছে। আজকে 1922 সালের মিটিংয়ে আমরা দেখেছি যেখানে গোলামারাতে যেটা হয়েছিল সেখানে বলছে যে এই সাঙ্গা বিয়া এইসবগুলো চলবে এখানে। এবারে আমাদের কিছু কিছু জিনিস আছে, যেমন বলছে মুরগি রাখা চলবে না। তো আমাদের কুর্মীদের তো মুরগি চাষ আমরা দমে করি, মুরগি না হলে আমাদের চলে নাই। তাহলে যেখানে সেখানে পূজা পার্বণ, বিভিন্ন পূজা অনুষ্ঠান, যেমন ধরুন গোরাম পূজায় মুরগি লাগে, এবারে বাঁধনা পরবে তো মুরগি লাগে, তারপরে হাই ধান খেতে ধান উঠাবো তো সেখানে একটা লাল সাঁড়া লাগবে, ধান যখন উঠাবে তো আবার গাড়ি ভাঙবে, আমার গরু ঝাঁকাবে, কত রকম কাণ্ড হয়। তাইলে বিভিন্ন যে দেবদেবী আছে আমাদের, সেই বিভিন্ন দেবদেবীর কাছে আমরা কিন্তু মুরগি বলি দিই। এটা আমাদের মানে পূর্বপুরুষরা আমাদের চালু করে আসিছেন, এটা আমরা করি এবং এটা আমরা বিশ্বাস করি এবং এখনো আমাদের চলছে। তো ওইখানে বলছে যে মুরগি রাখা চলবে না, মুরগি খাওয়াও চলবে না, এটা ফতোয়া দিয়ে দিল। এইবারে আমাদের ধরুন আমাদের বাচ্চা যখন জন্মগ্রহণ করে, তখন আমাদের বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন তাকে যাতাছুত বলা হয়। অর্থাৎ জন্মগ্রহণ করার সময় যে ওষুধটা পালন করতে হয় আমাদেরকে, সেটাকে যাতাছুত বলে। এবং মরার সময় যেটা পালন করে সেটা তো আমরা মরা ছুত সেটা হয়, সেটা আমরা পালন করি। তো আমরা কি দেখি যে আমাদের বাচ্চা যখন জন্মগ্রহণ করে তারপর 5 দিনের দিনে 5 বাড়া হয়, 6 দিনের দিনে ছেঠি হয়, তারপর 9 দিনের দিনে নরতা হয়, আর 21 দিনের দিনে 21 বলে ওটাকে, আর সেদিন চিড়ি দাগ দেওয়া হয়।
চিড়ি দাগটা এখনের লোকে বুঝবে কি না, অনেকে নতুন প্রজন্মের তো বুঝার কোনো ব্যাপার নেই চিড়ি দাগ কাকে বলা হয়। তো 5 দিনের দিনে 5 বাড়া, 6 দিনের দিনে ছেঠি, 9 দিনের দিনে নরতা। হতোয়া দিল আমাদের সেই গোলা মারার মিটিংয়ে, বোঝে না, নরতা নাই, 6 দিনে করতে হবে, ছেঠি করতে হবে, ছেঠি করে নরতা পা শরীরে। কুর্মীদের মিটিং হলো বাড়ি, একটা ঝুমর আছে, এটা ঝুমর আছে, বিশাল বড় ঝুমর, যেটা আমাদের অনেকের আছে। ওই চৌধুরী মা তো তখন ওইটা লেগেছিল যে কুর্মীদের মিটিং হইলো ভারী, এই মিটিংয়ে লাগিয়েছে ঘেরিয়ে লে কুর্মীরা কি করবি, নূতন নিয়ম পালন করবি না পুরানো যে মানে আমাদের পূর্বপুরুষ দ্বারা যে সমস্ত নিয়মগুলা চালু করে রাখেছে 1000 বছর ধরে যেগুলা চলে আসছে সেইটা পালন করবি। চৌধুরী মা তো ওই জন্য বলেছে যে কুর্মীদের মধ্যে ঘেরি লেগেছে, এইটা রাখবো, হ্যাঁ এইটা ছাড়বো না এটা ধরবো, এই ধরনের একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে কুর্মী সমাজের মানুষদেরকে ফেলে দেওয়া হয়েছে। এরপরে বলছে যে সিনান হাঁড়ি করতে হবে। ওই গোরামের মিটিংয়ে ফতোয়া জারি করলে সিনান হাঁড়ি, সিনান করে আসে রান্না চাপাতে হবে। তো কুর্মীদের পক্ষে সিনান করে আসে রান্না চাপা এটা সহজ কথা নয়। আমরা কৃষিজীবী মানুষ, আমরা চাষবাসে আমরা আমাদের কাজ করে করে জীবনটা আমাদের জল হয়ে যাচ্ছে। সকাল থেকে মানে ভোর 3টা 4টার থেকে উঠে, আচ্ছা বলুন দেখি, শ্রাবণ মাসের দিনে, আষাঢ় শ্রাবণ মাসের দিনে যখন মানে আর কি ঝড় জল পড়বে, আমাদের হাত নিয়ে যেতে হবে, তলা উঠাতে যাবে, মা বোনেরা ভরে নড়বে, তো সিনাই নিয়ে আগে হাঁড়িটা চাপাবে, তারপরে ও রাঁধবে, তারপরে ও তলা উঠাতে যাবে। এটা আমাদের সমাজের মানুষেরা কোনো রকম করে মানতে পারে না, কারণ আমাদের জীবন যাত্রাই হচ্ছে একটু আমাদের কাজের মধ্য দিয়ে সবসময় এই কাজটা করা ও কাজটা করা, সবসময় কাজের মধ্য দিয়ে আমাদের পুরুষ মানুষেরা যেমন থাকে, আমাদের মা বোনেরাও তেমনি থাকে। হ্যাঁ, ব্যস্ততা শেষ থাকে নাই, সেইখানে এই ধরনের ফতোয়া পালন করা এটা একটা বিশাল বড় মানে সমস্যা হয়ে দাঁড়ালো। তো এইখান থেকে আমরা দেখেছি যে নিরঞ্জন মহন্তর নেতৃত্বে এখানে আসছে যে পৈতা দিল, আর পৈতা পড়তে হবে, পৈতা পড়তে হবে। হ্যাঁ, পৈতা প্রত্যেকটা কুর্মীকে পড়তে হবে। কেনে না, চতুর্বর্ণ ব্রাহ্মণ্য সংস্কৃতি অনুসারে চতুর্বর্ণ যে ব্যবস্থা, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এর মধ্যে কেবল শূদ্রবাদ নিয়ে ব্রাহ্মণ, ক্ষত্রিয় আর বৈশ্য এই 3টে জাতির পৈতা পড়ার বা উপনয়ন বা উপবিত ধারণের অধিকার আছে। অতএব আমাদেরকে কি করছে, আমাদেরকে বলছে তোমরা ক্ষত্রিয়, অর্থাৎ চতুর্বর্ণ ব্যবস্থার 2য় স্তরে আমাদেরকে স্থান দিচ্ছে। আর 2য় স্তরে যখন স্থান দিচ্ছে, তখন কি করছে, ক্ষত্রিয় তাহলে পৈতা করতে হবে, আর ওই সমস্ত বিষয়গুলো করতে হবে। আর কি করতে হবে, এটা মজার জিনিস এখানে আপনারা লক্ষ্য করুন বিষয়টাকে, যে 12 দিনে ঘাট করতে হবে। মানুষ মরলে 12 দিনে ঘাট স্নান করতে হবে, তার শ্রাদ্ধ শান্তি যেটা ব্রাহ্মণ সংস্কৃতি অনুসারে বলছে সেটা করতে হবে। 12 দিনে ঘাট, 13 দিনে শ্রাদ্ধ, এইটা করতে হবে। তো আমাদের কুর্মীদের 10 দিনে ঘাটব, এবং কুর্মী কেন, যত আদিবাসী জনগোষ্ঠীর মানুষেরা এই জঙ্গল মহলে আমাদের আছে, সবারই 10 দিনে ঘাট, সবারই 10 দিনে ঘাট। তাইলে 10 দিনটাকে পাল্টাই, ওটাকে চেঞ্জ করে আর 12 দিনে আমাদেরকে ঘাট করতে বলছে। তোরা উঁচুতে উঠে গেলিস, ক্ষত্রিয় হয়ে গেলি, মানে উঁচুতে আমরা উঠে গেলি, মানে একটা মর্যাদার জায়গায় কে আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, এই ধরনের একটা মানসিকভাবে আমাদেরকে বুঝানো হইল, আমাদের মগজ ধুলাই করা হইল। তো এইখানে একটা প্রশ্ন দেখুন, ব্রাহ্মণদের কদিনে ঘাট? ব্রাহ্মণদের কদিনে ঘাট? ব্রাহ্মণদের 10 দিনে ঘাট। তারা 10 দিনে কিন্তু ঘাট করে। আর আমাদেরও 10 দিনে ছিল, সেটাকে বলছে 12 দিনে করতে হবে। বৈশ্যদের কদিনে? যাদের 15 দিনে করে, শূদ্রদের 30 দিনে। তাহলে 10, 12, 15, 30। তো আচ্ছা, দিন বাড়ালে যদি বড় হয়, তাহলে 15 দিনে যারা করে তারা 8টুকু বড়,
আর 30 দিনে যারা করত, এখন 30 দিনে অবশ্য করে নাই, তো 30 দিনে যারা করত তারা সবার বড়। আমাদের মানুষ সেদিন কিন্তু সেটা বুঝতে পারিল না, সেদিন বুঝতে পারিল না। আমরা সূর্যের উপাসক, আমরা সারনা ধর্মের মানুষ, আমাদের 10 দিনে ঘাট। আমরা যে ধরম পূজাটা করি, ধরম ঠাকুরটা হচ্ছে সূর্যদেব, এবং এই যে সার সার সত্য, তো কে সত্য? সূর্য সত্য। সূর্য হচ্ছে চিরন্তন সত্যের প্রতীক। সূর্য প্রতিদিন উঠছে ডুবছে। এখনো পর্যন্ত মেয়ালোকে যদি গন্ডগোল হয়, বাঁধের ঘাটে বা বিভিন্ন জায়গায় যদি ওদের মধ্যে বচসা হয়, কেউ কাউকে যদি বিনা দোষে দোষী করার চেষ্টা করে, তাহলে যাকে বিনা দোষে দোষী করছে সেই মহিলাটা, সেই মেয়ালোকটা কিন্তু এখন বলে যে হে ধর্ম, উঠছিস ডুবছিস, আমাকে বিনা দোষে দোষী করছে, তুই আর বিচার করবি বাবা। তাহলে ধর্মকে, ধর্ম হচ্ছে আমাদের সূর্যদেব, এবং সেই সূর্যদেব হচ্ছে আমাদের আমাদের দেবতা। এবং সেই ধরম পূজা প্রত্যেকটা কুর্মী সমাজের মানুষেরা করে। ধরম পূজা, সূর্যের পূজা না করলে আমাদের কুর্মীদের বিহা হবে কেন? বিহা হওয়ার যদি কারো বিহা না, ধরম পূজা নাই হয়, বিহার আগের দিন তাকে ধরম পূজা পারি করায়, তারপরে ওকে বিহা দিতে হবে। এটা কুর্মী সমাজের একটা নিয়ম আছে। এটা হচ্ছে আমাদের একটা সামাজিক নিয়ম, আমাদের পূর্বপুরুষরা এটা করে দিয়ে গেছে। তো এই জিনিসটা আমাদেরকে আজকে বুঝতে হবে যে আমরা আমাদের যে স্বকীয়তা, আমাদের যে আইডেন্টিটি, কিভাবে আজকে গ্রাস করে নেওয়া হচ্ছে। আজকে জোর করে আমাদের উপর হিন্দুত্বের তকমা চাপান দিয়ে আমাদের নামের পাশে রিলিজিয়ান হিন্দু করে দেওয়া হচ্ছে। আমরা জানতেই পারিনি না, আমরা জানতেই পারলি না। আজকে সাঁওতালরা, তারা আদিবাসী, তাদের সমাজ ব্যবস্থা খুব সুসংবদ্ধ, আমরা দেখেছি। কিন্তু এখনো গাদা গাদা সাঁওতালদের নামের পাশে রিলিজিয়ানের তারা এখনো তাদের ধর্ম হিন্দু জল করছে। উদ্দেশ্য হচ্ছে একটাই, যাতে হিন্দুর জনসংখ্যা বাড়ানো হয়। অনেকের প্রশ্ন হবে, বাবা আমাদেরকে, আমরা তাহলে হিন্দু নয়, আমরা তাহলে কি বটি? সমাজের বিভিন্ন মানুষ, আমরা যখন এই কথা বলতে যাই তখন তারা আমাদেরকে প্রশ্ন করে, আমরা তাহলে কি বটি? আমরা তাহলে মুসলমান বটি, আমরা অমুক বটি। বিভিন্ন ধরনের অবান্তর প্রশ্ন তারা আমাদেরকে করে। তাদেরকে আমরা বুঝাবার চেষ্টা করি যে দেখো ভাই, সত্য সত্য, মিথ্যা মিথ্যা। হাত দিয়ে চাঁদকে কোনোদিন আড়াল করা যায় নাই। আমরা যে দেবী দেবতার পূজা আমরা করছি, আমাদের যে দেবতা ভূতা যেগুলো আমাদের আছে, গরাম ঠাকুরটা কোন দেবতা? হিন্দু দেবতা। জাহির বুড়া হিন্দু দেবতা, জাহির বুড়ি হিন্দু দেবতা, গোসাই রায় হিন্দু দেবতা, গড়য়া গোসাই হিন্দু দেবতা। এইটা তো আজকে আমাদেরকে বুঝতে হবে। তাইলে আমরা বছরে করম ঠাকুর হিন্দু দেবতা, টুসুমাই হিন্দু দেবতা। তাইলে পৌরাণিক যে সমস্ত দেবদেবী আছে, পৌরাণিক দেবদেবীদের তালিকাতে আমাদের এই সমস্ত, আমরা যে সমস্ত দেবদেবীগুলাকে আমরা ভক্তি ভরে, প্রাণ ভরে, শ্রদ্ধার সঙ্গে আমরা পূজা করি, এই ঠাকুর দেবতাদের স্থান কিন্তু হিন্দু দেবদেবীদের জায়গায় আমাদের নাই। আজকে জিতা পূজাটা কি? আজকে জিতা পূজাটাকে আমাদেরকে ব্রাহ্মণ্যবাদী যারা প্রচারক, তারা সেটাকে, সেই ঠাকুরটাকে চেঞ্জ করে জিমুত বাহন করে দিল, বুঝে, জিমুত বাহন। কিন্তু আমাদের মা বোনেরা যে জিতা পূজাটা করে সেটা জিমুত বাহনের পূজা নয়। আমাদের মা বোনেরা যে পূজাটা করে সেটা হচ্ছে মা জিতা ষষ্ঠী।
এটা পরিষ্কার বুঝতে হবে। পুরুষ দেবতা নয়, জিতা ষষ্ঠী আমাদের মাতৃদেবী এবং আমাদের সন্তানের মঙ্গলকামী দেবী। সন্তানের মঙ্গলকামী দেবী, সন্তান যাতে ভালোভাবে থাকে, আমাদের সন্তানরা তাদের শিক্ষা দীক্ষা হয়, তারা সমাজের বুকে ভালোভাবে প্রতিষ্ঠিত করতে পারে, তার জন্য আমাদের মা বোনেরা নিষ্ঠার সঙ্গে জিতা পূজা করে। এবং জিতা পূজায় কি কোনো মূর্তি থাকে? মূর্তি থাকে না। সেখানে কি থাকে? সেখানে মানে নারীত্বের প্রতীক যে সমস্ত মানে সৃষ্টির প্রতীক যে সমস্ত গাছ গাছড়া সেগুলা থাকে, যে আখ ঝাড় থাকে, জড়ি গাছ থাকে, জড়ি ডাল থাকে, পাকড় ডাল থাকে, বড় ডাল দেয়, সিধা ডাল দেয়, চিটচিটি দেয়। মানে অঙ্গজ জনন পদ্ধতিতে যারা বংশ বিস্তার করতে পারে, অঙ্গজ জনন পদ্ধতিতে যাদের বংশ বৃদ্ধি ঘটে, সেই সমস্ত প্রকৃতির এক একটা রূপকে, গাছগাছাড়িকে নিয়ে আমরা সেখানে আমরা পূজা করি সেগুলাকে। এবং সেটা হচ্ছে আমাদের জিতা মা, জিতা ষষ্ঠী। জিতা ষাট বলে কুড়মালিতে একটা কথা আছে, জিতা ষাট। তো সেইটা জিতা ষষ্ঠী, সেটাকে বলেছে জিমুত বাহন। আচ্ছা, জিমুত বাহনের যে উৎপত্তির ইতিহাস, জিমুত বাহন দেবতাটা কে, এটা আপনারা ভালো করে দেখেছেন যে এটার গল্পটা কি ওঠে? গল্পটা কি হচ্ছে যে জিমুত বাহনটা কে বলছে, গল্প যেটা আছে জিমুত বাহনের উৎপত্তির উদ্ভব, মানে তার উৎপত্তির ইতিহাসটা যেটা ওরা করেছে আর কি, তাতে বলেছে যে জিমুত বাহন হচ্ছে এক বিধবা ব্রাহ্মণী ছিল। বিধবা ব্রাহ্মণী, ওটা তো আমরা সবাই জানি যে আমাদের কুর্মীদের যদি বিধবা হয় তো আমরা পুনর্বিবাহ দিয়ে আগে ঘুরে বিয়া দিয়ে আমরা ঘর সংসার করে খাই। কিন্তু ব্রাহ্মণদের বিধবা হয়ে গেলে ও কিন্তু আর বিবাহ আর হচ্ছে নাই, পুনর্বিবাহ আর হচ্ছে নাই। তাইলে আমরা দেখেছি যে বিধবা ব্রাহ্মণীর গর্ভে বলছে এক বিধবা ব্রাহ্মণী ছিল। তো একদিন 7 রাত, এক সময় 7 রাত 7 দিন ঝরঝর জল পড়ছে, সূর্যের দেখা নাই। তো কি করবে? বলছে ও আর ঘরে খাতে নাই কোনো, ও আর ধান শুকে নাই, চাল তাল কিচ্ছু নাই, তাহলে কি খাবে? ভকে মরবে। তো ও বলছে, সূর্যদেবের স্তব করল, হে সূর্যদেব, বলছে তুমি উদিত হও, তুমি না উঠিলে আমার ধান শুকাবে না, আর না ধান শুকালে আমার চাল হবে না, আর চাল না হলে বলছে আমি খাবো কি? ভকে মরি যাবো। হে সূর্যদেব, তুমি উদিত হও। তো উয়ার স্তবে বলছে সূর্যদেব উদিত হইল। তো সেই সূর্যদেব বলছে বিধবা ব্রাহ্মণী, কম বয়সে বিধবা হয়েছে, তার রূপ দেখে বলছে সূর্যদেবের বীর্যস্খলন হলো। এবং সেই বীর্য কোথায় পড়ল? বলছে বিধবা ব্রাহ্মণীর যে পিঁদার দিকে লটিয়া শাকের চাষ করেছিল, সেই লটিয়া শাকের উপরে বলছে সেই বীর্য পড়ে। এইবারে সেই বিধবা ব্রাহ্মণী বলছে তারপরে তো ধান শুকাইলো, ইয়া হইলো, এবার সেই লটিয়া শাক আর খাচ্ছে, খায়ে বলছে বিধবা ব্রাহ্মণী গর্ভবতী হয়ে গেল। আপনারা বিশ্বাস করেন এরকম হয়? তো বলছে গর্ভবতী হয়ে গেল। এবার গর্ভবতী হয়ে গেলে বিধবা ব্রাহ্মণীর গর্ভে সন্তান, এই তো মানে একটা বিশাল বড় ব্যাপার হয়ে দাঁড়াইলো। ধীরে ধীরে বলছে সে একটা ছেলে বাচ্চার জন্ম দিল, একটা পুত্র সন্তানের জন্ম দিল। তো সেই পুত্র সন্তান যখন স্কুল যায়, বড় হয়, স্কুল যখন যায়, তখন উয়াকে বাকি যারা সহপাঠী যারা থাকে, তারা বলছে এই তোর বাবার নাম কি রে? তো ইয়ার বাবার নাম বলতে পারে নাই, ইয়ার বাবাকে তো দেখে নাই, হ্যাঁ ইয়ার বাবার নাম বলতে পারে না, ইয়ার মায়েও বলে কি করে বাচ্চা হলেও আর মায়েও তো বুঝতে পারে না। এইবারে বাবার নাম তো বলতে পারে নাই, ছেলে তো আগে বিভিন্ন ধরনের মানে গাল টাল দিতে লাগিল। দিয়ে ও তখন মানে খুব দুঃখ পেল, ছেলেটা আঘাত পেল। ও যায় কাঁথা জায়গা নিয়ে ঘরে একদিন ঘুমায় দিয়েছে। আর মায়ে বলছে উঠরে বাবু খাইলে, উঠে না বলছে আমি বলছি আমার একটা প্রশ্নের উত্তর দিতে হবে।
সেই প্রশ্নের উত্তর বলছে, সেই প্রশ্নের উত্তরটা বলছে আমাকে বলছে দিয়ে দাও, তারপরে বলছে আমি খাবো, প্রশ্নের উত্তর না দিলে আমি খাবো না। তো বলছি কি প্রশ্ন তো? তখন বলছে আমার বাবাকে, বাবার নাম কি? তখন সূর্যদেব কি তো মহা ফাফরে পড়ে গেল, ফেসাদে পড়ে গেল, কি দিবে নিজে জানে না কি করে হয়েছে। তখন আবার সূর্যদেবকে স্তব করেছে, মানে স্মরণ করেছে। সূর্যদেব তখন বলছে ইয়ার বাবা আমি, এবং যা আজ থেকে তো ইয়াকে কেউ বেধাচা বলবে কেই নাই, বরঞ্চ ইয়াকে দেবতা জ্ঞানে যত মা বোনেরা পূজা করবে। ইয়ার নাম হচ্ছে জিমুত বাহন। তো এই হচ্ছে জিমুত বাহনের ইতিহাস। আর ওই মা, আমাদের মা বোনেরাকে এই রকম একটা সে মানে দেবতার পূজা করতে বাধ্য করা হয়। এই গল্পটা বলে আমাদের মা বোনেদের মগজ ধোলাই করে আর জিমুত বাহনের পূজা করতে বাধ্য করা হয়। এইগুলা জানতে হবে। এগুলা যদি আমরা না জানি, যেটা বলিতে সেইটাই যদি আমরা মানি, বিপদ বটে। বিপদ তারিণী পূজা, এগুলো 10 বছর আগেও বিপদ তারিণী পূজা আমাদের ছিল নাই। এখন এমন বিপদ তারিণী পূজার রাগ, কুর্মীদের আরো বেশি রাগ। মানে আমাদের মা বোনেরা, মা বহিনীরা তো বাবা চুল আউলায় শ্যাম্পু করে তারা থালের মধ্যে কলা পাকা, বাতাসা, লাড্ডু মাড্ডু কি কি ঢুকাইলে আর একটা জাল ঢাকা দিয়ে আর চুল আউলায় যায় দুর্গা মেলায় বিপদ তারিণীর পূজা করা। তো এখানে ব্রাহ্মণ পুরোহিত বসে আছে, হ্যাঁ, ও পূজা করে দিবে। তো একজন ওরকম যাচ্ছে, তো আমি শুধু আছি, বলছি কোথায় যাবি গো? তো তোমরা জানো না, বুঝে বিপদ তারিণীর পূজা ওঠে, চৌকান জাতি পূজা করা। তো চিন্তা করুন, এগুলো আগে ছিল না। তো বিপদ ধারিণীর পূজা করলে মানে বিপদ কাটে যাবে। আমাদের যে ঠাকুর দেবতাগুলা সেগুলা ভালোভাবে পূজা করলো রে বাবা। আমি বলছি না, আমি কারো বিভিন্ন সম্প্রদায় তাদের নিজের নিজের দেবদেবীদের পূজা করুক, সেটা আমার কোনো আপত্তি না, সেটা করতেই পারে, নিজের নিজের সমাজ সংস্কৃতিতে করুক। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের যেগুলা নিজের দেবদেবী সেগুলাকে ভালোভাবে পূজা করবো না, হ্যাঁ, আর বাপকে আমি খাতে দিব না, বাপকে আমি পূজা করব, বাপকে আমি প্রণাম করব না, আর ফুল বাপের মানে পায়ে ন্যায় মানে আর কি পড়িব, তার পায়ের ধুলা খাবো, তার পা ধোয়া জল খাবো, নাই খাতে পারলে ছাঁচা দিকে ঝেঁটে দিব। হ্যাঁ, এটার মধ্যে কি পুণ্য আছে, কি ধর্ম আছে আমি বুঝতে পারি না। এইটা আজকে আমাদের প্রত্যেকটা সমাজের মানুষকে বুঝতে হবে যে আমরা কি করছি, কেন আজকে আমরা আমাদের নিজস্বতা সক্রিয়তা হারাই, আজকে আমরা অন্য জায়গাতে আমরা আজকে চলে যাচ্ছি। এই অন্য জায়গাতে চলে যাওয়াটা কি স্ট্যাটাস সিম্বলের পরিচয় আমরা দিচ্ছি? আমাদের মধ্যে কি একটা স্ট্যাটাস সিম্বল জাগ্রত হচ্ছে যে আমি বিপদতারিণী পূজা করছি, আমি অমুক পূজা করছি বলেই যে আমাদের মানে আর কি একটা বিশেষ মর্যাদা প্রাপ্ত আমরা হয়ে যাচ্ছি। আর গোরাম পূজা এই সমস্ত ইগিলা করে আমাদের কি বটে, এগুলা কোনো এগুলো এই সমস্ত বিষয়গুলা তো ঠিক নয়। এইগুলা আজকে আমাদের সমাজের প্রত্যেকটা মানুষকে আমাদের আজকে জানতে হবে। আমাদেরকে জানতে হবে যে আমরা কি করছি, আমরা ভালো করছি না খারাপ করছি। তুমি অন্যান্য যে সমস্ত অন্যান্য সম্প্রদায়ে যে সমস্ত আছে, দেবদেবী আছে, অমুক আছে, সেগুলো আমি কাউকে কোনো খারাপ বলা বা করার আমার কোনো উদ্দেশ্য নাই। কিন্তু আমাদের যেটা বলার বক্তব্য হচ্ছে যে তুমি তোমার পূর্বপুরুষরা যেটা করে দিয়েছে সেটাকে তুমি অস্বীকার তুমি করতে পারো কি করে? সেটাকে তো অস্বীকার করে কোনো লাভ নাই। কারণ তারা চিন্তা ভাবনা করে, আমরা তো দেখেছি যে আমাদের পূর্বপুরুষদের মধ্যে একটা বিশাল বড় একটা চিন্তা শক্তি ছিল, তারা চিন্তাশীল ব্যক্তি ছিলেন এবং সেই জন্যে এই সমস্ত বিষয়গুলা করে দিয়েছেন। আপনারা চিন্তা করে দেখুন যে আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে ব্রাহ্মণ পুরোহিতের কোনো স্থান নাই। ব্রাহ্মণ পুরোহিতের কোনো স্থান নয়। ব্রাহ্মণ্য সমাজ ব্যবস্থা বহির্ভূত, ব্রাহ্মণ্য সংস্কৃতি বহির্ভূত আমাদের সমাজ ব্যবস্থা। আমাদের নিজস্ব সংস্কৃতি আছে, আমরা আদিবাসীদের তো সবাই ব্রাহ্মণ্য সংস্কৃতি বহির্ভূত বটে, ব্রাহ্মণদের এখানে কোনো জায়গা নাই। তো আমরা দেখেছি যে আমাদের সমাজে
আমাদের নিজস্ব পুরোহিত গোষ্ঠীগত যে সমস্ত পুজোগুলো মানে গ্রুপ মানে গায়ের হয়ে যে সবার হয়ে যে পূজা করে তাকে আমরা লায়া বলি। যেমন গোরাম ঠাকুরের পূজা ওটা লায়াই করবে, কিন্তু বাঁধনা পরব ওটা কিন্তু নিজের নিজের আমরা সবাই করব। তো সেরকম কিছু কিছু পূজা আমাদের আছে যেটা লায়া করে, এবং লায়াই হচ্ছে আমাদের পুরোহিত। তো আমাদের যে নেগনেগাচারের মধ্যে যে ব্যাপারটা আমি বলতে চাইছি, যেমন ধরুন একটা জিনিস আছে যে আমাদের সমাজে ভাগিনা হচ্ছে আমাদের গুরু। ভাগিনা হচ্ছে আমাদের গুরু। গুরু কি করে হইল? অনেকেই প্রশ্ন করবে গুরু কি করল? ভাগিনা আমাদের গুরু, এবং ভাগিনার প্রণাম আমরা মামা মামিরা কিন্তু লি নাই। এটা কিন্তু আপনারা লক্ষ্য করে দেখবেন। আমরাকে যদি কোনো ভাগিনা আমাদের ভুল করে যদি মানে আর কি প্রণাম করতে আসে, তাহলে আমরা দেখেছি যে আমরা বলি ভাগিনা তুমি এই বড় বঠব, তোমার প্রণাম গ্রহণ করার যোগ্যতা বা ক্ষমতা আমাদের নাই। তাহলে আমরা বলি তুমি এই বড় বড় কি করে বড়? ও কি করে বড়? আমার বহিনটাই ধরুন আমারলে 3 বছরের ছোট, তারপরে উয়ার বেটা, তাই 15-16 বছর পরে আগে আমি ধরিয়ে নিচ্ছি যে আগে চাড়াই বিহা দিত, বাল্য বিবাহের মতন ছিল। তো 14-15 বছর পরে ধরুন আমার ভাগিনা হইল। তো সেই ভাগিনা তাহলে 17-18 বছরের ছোট আমারলে, সেই ভাগিনা আমাকে যখন প্রণাম করতে আসছে, গৌর করতে আসছে, তখন আমি বলছি না গো ভাগিনা তুমি এই বড় বঠ, তোমার প্রণাম আমরা নিতে পারবো না। কি করে বড়? কি করে বড়? ও তো বয়সে বড়, তাহলে কর্মে বড়। কোন কর্ম? আমার বাবা মা যখন মারা যাবে, আমার মাই বাপ যখন মারা যাবে, তখন আমার বাবা মায়ের যে মৃত্যু ক্রিয়া, মৃত্যু সংস্কার পালন, সেই মৃত্যু সংস্কার পালনের সময় কামান ক্রিয়া বা মৃত্যু ক্রিয়াটা সম্পন্ন করবে ভাগিনা, এবং সেখানে ভাগিনা পৌরোহিত্য করবে, এবং ভাগিনা আমার মাতৃদায় পিতৃদায় থেকে আমাকে উদ্ধার করবে। ওই জন্যে ভাগিনা আমাদের গুরু, এবং ভাগিনাকে গুরু রূপে কখন আমরা করি, কখন আমরা বরণ করি নিজে। ভাগিনা যখন জন্মগ্রহণ করে, খবর যখন চলে আসে এই তোর ভাগিনা হয়েছে, তখন কিন্তু মামা ঘরে আমাদের ঘরে একটা কাঁথা সেলাই, ছিঁড়া কাপড় দিয়ে হলো এটা কাঁথা, পুতলি কাঁথা যেটাকে বলা হয়, ছোট্ট, হ্যাঁ 4 ফুট বাই 4 ফুট বা 3 ফুট বাই 3 ফুটের একটা ছোট্ট মানে পুতলি কাঁথা সেলাই করতে আমার মা কিন্তু শুরু করে দেয়। কেনে? নৌয়া লাতি এসেছে, এবং নরতার দিনে যদি স্নান করবে, স্নান করাই নিয়ে আমাদের দাইমা ওইটার উপরে তাকে কিন্তু শুয়াবে, এবং সেই দিনেই কুড়মিরা ভাগিনাকে গুরু রূপে বরণ করে নেই। আর ভাগিনা যেহেতু গুরু, সেই জন্য আমরা ভাগিন বউকে আমরা ছুঁই নাই, স্পর্শ করি নাই। ভাগিন বউকে আমরা স্পর্শ করি নাই। কেন করি নাই? না, আমাদের সমাজে ভাগিন বউকে ছুয়া, ভাগিন বউকে স্পর্শ করা যাবে নাই, কারণ ভাগিনা হচ্ছে গুরু, আর ভাগিন বউ হচ্ছে গুরু পত্নী। গুরু পত্নীকে স্পর্শ করা আমাদের সমাজে কঠোরভাবে নিষিদ্ধ আছে, কঠোরভাবে নিষিদ্ধ আছে। এটা কিন্তু আমাদেরকে স্মরণ করতে হবে, আমরা এটা এখনো মাইনে চলি। আর একটা সামাজিক আমাদের কি নিয়ম আছে আমরা দেখেছি, আমাদের নেগাচারের মধ্যে আমাদের সেটা পড়ে আমরা দেখেছি যে ভাসুর বুয়ার সঙ্গে ছুঁয়াছুঁয়ি আমাদের চলে নাই। এটা তো আমরা সবাই জানি যে আমাদের ভাসুর বুয়া সিনে আমাদের ছুঁয়াছুঁয়ি চলে নাই। কেন চলে নাই? সেখানেও আমাদের সামাজিক সুস্থতা বজায় রাখার জন্যে ভাসুর তার বউকে মানে ভাইয়ের বউকে স্পর্শ করে নাই। কেন না? অবৈধ সম্পর্ক স্থাপন বা অসামাজিক ক্রিয়াকলাপ যাতে মাথা চাড়া দিয়ে আমাদের সমাজের বুকে গড়ে উঠতে না পারে, তার জন্যে ভাইয়ের বউকে স্পর্শ করা চলে না।
যদি বাই চান্স কোনোরকম করে কোনো দিন যদি অনিচ্ছাকৃতভাবে কোনোরকম সমস্ত নেগেতার এগুলো আমরা তো সবাই আমরা পালন করি, তো এটা সমাজ শিক্ষা বলে। এখানে দেখুন একটা ভালো একটা এটা এটা আমাদের এই যে সামাজিক সুস্থতা, আমাদের সামাজিক সুসম্পর্ক যাতে বজায় থাকে, কাকে কেমনভাবে কি মানে চললে আমাদের সমাজের ইয়েটা ঠিক থাকবে, এইটা আমরা দেখি যে একটা বেশ সুন্দর একটা এটা এটা করম গীত, এটা গীত আছে।